হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বং কিচেন। আজ আবারও চলে এসেছে নতুন এক রেসিপি নিয়ে। নিরামিষ দিনে বাড়িতে সবাই ভাবেন আজ কি বানাবো, তাই সবার জন্য নিয়ে চলে এসেছে এক নতুন রেসিপি, কাঁচকলার কোফতা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি টুকরো টুকরো করে কেটে কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি, তার সমস্ত খোসা ছাড়িয়ে নেব। দেখুন সমস্ত কলার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ ছাতু আপনারা নাও দিতে পারেন, পরিমাণ মতো লবণ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়ে নেব আর হাতে তেল মেখে অল্প অল্প করে নিয়ে কোফতার একটা করে শেপ বানিয়ে নেব। আপনারা আপনাদের মতো শেপ বানিয়ে নিতে পারেন। দেখুন সমস্ত কোফতাগুলো রেডি। এবার এইদিকে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি পোস্ত, কাজু, জিরে, 4 মগজ, টমেটো, 2টো কাঁচা লঙ্কা। এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দেব, তাতে দিয়ে দেব তেলটা গরম করিয়ে নেব। আমি সরষের তেলে করব। এবার একটা একটা করে কোফতাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার উল্টে পাল্টে কোফতাগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কোফতাগুলোকে তুলে নেব। দেখুন সমস্ত কোফতা রেডি। এবার ওই একই তেলে আমি টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। ওতে দিয়ে দেব হলুদ, দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব অল্প একটু হিং, একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, অল্প জিরে। সব মশলাগুলোকে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা, আদাটাকেও একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে, যাতে বেটেছিলাম সেইটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেবো অল্প একটু হলুদ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি। আমি এখানে গুঁড়ো করা চিনি দিয়েছি, আপনারা নর্মাল চিনিই ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব জলটা একটু বেশি পরিমাণেই দেব, কোফতাতে জল টানবে। এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব। দেখুন এবার একটা একটা করে সমস্ত কোফতাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। কোফতাগুলো ছেড়ে দিয়ে আমি বেশিক্ষণ ফুটাবো না। এবার দিয়ে দেব গরম মশলা আর দেবো অল্প একটু ঘি। দেখুন অল্প একটু নেড়ে চেড়ে নেব। আমার কোফতা রেডি। এবার বাটির মধ্যে ঢেলে নিয়ে এবার কসুরি মেথি পাতা দিয়ে দেব আর দিয়ে দেব ফেটানো টক দই দিয়ে সার্ভ করব। দেখুন আমার কোফতা রেডি। এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।